যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই, নইলে তার ছেলে। ছেলে হতে পারে না ভাইজান? ছেলে হতে পারে, ছেলে মায়ের বিবাহ দিবে। এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে, এই ছেলে মায়ের বিবাহ দিবে না। আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ, ওর খাসলত খারাপ, এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাবে। এইটা জায়েজ নয়। ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। প্রয়োজন তার ছেলেরা করবে, প্রয়োজনে তার ভাইরা করবে, এটাই নিয়ম। সম্মানিত দিনী ভাই বোন, আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম। 1 মিনিট আগের অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা বললেন, আয়েশা, জোর করে চিৎকার করে ডাকলেন। আমি দৌড়িয়ে আসলাম। খেলার কারণে আমার গায়ে ধুলাবালি কিছু লেগে আছে। আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধুলাবালিগুলো মুছে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখে সেখানে আনসারীদের মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা আয়েশা উল্লেখ করেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য। কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিবুর রিজালে মা যাহারা রিহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। একজন মহিলা রাসূলের হাতে একটা পত্র দিল। আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার সময় হাত টেনে নিলেন না, দিয়ে বললেন, কি ব্যাপার? আয়াদু রাজুলিন ইমরা, এই হাত মহিলার না এই হাত পুরুষের? মহিলাটি বলল, আমি মহিলা মানুষ, এটা মহিলার হাত। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন? তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে, মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন? ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন। তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে? কথাও তো ঠিক, আল্লাহ রাসূল তো দাড়িতে দিয়েছেন মেহেদি, এ কথাই তো ঠিক। তবে আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী, তো আল্লাহ নবী আতর তো গায়ে লাগান। এবার তাহলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের এটা কুসংস্কার, খারাপ নীতি। জামালপুরে নীতি আছে কিনা আমি জানি না। মেয়েরা হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে, যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে। তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে, তবে সেখানে ঢুকতে পাবে না। ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এইগুলি ব্যবহার করা হারাম। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের খাসলাত অভ্যাস। এক, কাসুস সারেব, মোচ কেটে ফেলা, মোচে ব্লেড ব্যবহার করা যাবে না, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে। 2, এফলোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে। এই জন্য আল্লাহ রাসূল এটাকে অভিশাপ করেছেন, এতে মহিলাদের সাদৃশ্য হয়। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। 3, ইন্তেকাসুল মায়ে, অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন, তারপরে তিনি অজু করলেন।
যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল। আমি গেছি ব্যাংকে, ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি, যে ভাইজান চেয়ারটা কি হলো? আপনি তো কথা মানবেন না, এখানে বসলে অসুবিধা আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই বসছি। তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চায়। শোনেন, ইসলাম ধর্ম পাগল নয়, এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি। তা হলো আল্লাহ রাসূল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না, আগে ধুইতে হবে 3 বার ভালো করে, তারপর ওযু করতে হবে। ওযুর সময় কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে, তারপর মুখে পানি দিতে হবে। মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে। প্রথমেই ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে, আবার ওযু করার সময় 3 বার কবজি পর্যন্ত ধুইলাম। এই ছেলে দেখো, এই ছেলে, যারা আপনার পাশ থেকে উঠছে তো কথা বুঝতে পারে না, পরিবেশ যেন কন্ট্রোলে থাকে, এটা আপনি খেয়াল করবেন। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব ফজর হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো। তারা বড় আলেম ছিলেন, অনেক কোরআন হাদিস জানতেন, লম্বা সময় ধরে কথা বলতেন। অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই। অতএব আমার দিনী ভাই বল, যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আবার একটু কথাটা বুঝেন, কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? আবার বুঝেন তো কথাটা ভাইজান, কোনই পর্যন্ত যখন হাতটা ধৌত করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না? তাহলে আগে আমি ধুচ্ছি, দেখি বৃথা? বাহ্যিক ভাবে মনে হচ্ছে বৃথা, জি না। এই হাতে নিয়ে পানি নিতে এই হাতটা আগে কি হতে হবে? প্রস্তুত, রেডি হতে হবে। রেডি হলো 3 বার ঝকঝক করে হাতটা ধুইতে হবে, তার নামে ইসবাগুল ওযু। এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ। তারপরে সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে বের হবেন। করোনা কিছু করতে পারবে না। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আমাকে বলছে হুজুর আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না। তখন আমি বলছি শোনো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, সেজন্য হয়েছে। সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে, তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন? তারা তো দেশের পানি খায় না। আর করোনার রোগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাইজান? ফকির টকির মানুষ, ফকির খাচ্ছিল, ওকে করোনা তাজা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথাকে দাম দিত। আল্লাহ রাসূল বলছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই 4টে জিনিস লিখে দিয়েছেন, হায়াতা, মাউতা, রিজকা, মাসায়বাহা। 1 তার জীবন, 2 তার মরণ, 3 তার রুজি, 4 তার রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লেখা আছে। একে ঠেকানোর কোনো পথ নাই, একটাই পথ, দোয়া। খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন তো যেটা লেখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দিবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা, এটা আল্লাহ লিখে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার বাসর ঘরে সাজানো হয়েছে, মা খালা ফুফু সাজাবে। বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি। অযুবকা মিন শাররিহা, তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি। মিন শাররি মা জাবালতা আলাইহা, যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত সালাত, এরপরে দাম্পত্য জীবন। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা।
হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের মিলনে যে সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও। এরপরে সকালে হবে অলিমা, একদিন দুদিন তিন দিন হতে পারে। অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে। যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এটা ফেলে দিতে হবে, কুকুরে খেয়ে নেবে। কোনটা অলিমা ফেলে দিতে হবে? যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষ নেই, সেই অলিমা আল্লাহ রাসূল বলছেন আশার উত্তম, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য। তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন? ফেলে দেন, না কুকুরে খায়। নইলে ধনী গরিব সবকেই থাকতে হবে, সবাই খেয়ে দোয়া পড়বে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। তোমার উপরে আল্লাহ বরকত দান করুক, তোমাকে আল্লাহ বরকত দেখ, তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। সম্মানিত দিনী ভাই বোন, এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি, দুইজন মিলে বলবেন, এই ছেলে শোনো খেয়াল করে। উপস্থিত দিনী বোন গল্প বন্ধ করেন। 10 বছর হলো বিবাহ, সন্তান তো হয়নি, তোর ঢংও তো একটু পরিবর্তন হয়নি। কথা বলছেন কেন? এসে চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আর অনেক পথ অতিক্রম করে এসেছি, আবার অনেক পথ অতিক্রম করে যাব, দিয়ে ক্লাসে বসবো ইনশাআল্লাহ। এভাবেই দিন কাটছে। আমি আপনার জন্য এসেছি। এখন আপনি বলবেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দাও, তুমি তো দোয়া কবুল করো। দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, বাহিরে যাবেন না, হাটে বাজারে যাবেন না, ল্যাংটা ছবি দেখবেন না, যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে সেই প্রতিক্রিয়া যাবে। কাজেই স্বামীর সাথে কক্সবাজার বেড়াতে যাবেন না, পেটে বাচ্চা আছে। আপনার ওই এতে যাবেন না, চিড়িয়াখানায় যাবেন না, বাজারে যাবেন না। দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে, গ্রামবাসী আছে, ভাতিজারা আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, কত মানুষ আছে আপনার বাজার করার জন্য। আপনি কেন বাজারে যাবেন? এদেরকে বললেই তো বাজার করে দেয়। কথা বোঝা যায়নি মনে হয়। আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না। শুনুন, আকাশে চন্দ্রগ্রহণ, এখন পেটে বাচ্চা আছে, তাই শাশুড়ি বলছে, মাই বলছে, শুয়ে থাক, কোথাও যাস না, কোনো কাজ করিস না, কোনো কাজ করিস না, সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এটা হলো কুসংস্কার, নোংরা নীতি, হারাম। এগুলো পড়লেই মুকসিদুল মুমিনিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে। মুকসিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, কি লেখা আছে? তো লেখা আছে ওখানে, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা হলো কুসংস্কার। হেডলাইনে যা লেখা আছে, হেডলাইনের নিচে সবই কোরআনের আয়াতের বিরোধী। এবার বাচ্চা প্রসব সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না, স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করবেন। সম্ভবপর আপনার মা চাচি দু একজন থাকবে যারা বুঝে, সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না। পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না, এ কথাই ঠিক। বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চার পাশে আজান দিবেন, এক কানে আজান এক কানে একামাতে, হাদিস ঠিক নয়। পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে। এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, চাচা হোক, চাচি হোক, আলেম হোক, যে হোক না কেন, দিয়ে বলবেন, চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহনিক করে দেন।
তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিবার মাঝামাঝিতে দিয়ে দিবে, আঙ্গুলটা ঢোকে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়বে। ওয়াল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। এই দোয়া পড়বে। এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা। দোয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি। 1992 সালে জামালপুরে এসেছিলাম চিনাডলিতে। হাত তুলে দোয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা। আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি। ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গন্ডগোল, শুধুমাত্র জামালপুর চিনাডলির সেই বাহাসে কোনো গন্ডগোল ছিল না। যারা উপস্থিত ছিলেন সবাই পায়জামা পাঞ্জাবি পরেছিলেন, সবার মাথায় টুপি ছিল, দেখতে আমাকে খুব ভালো লাগছিল। যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন। আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রাসূল সাহাবী সহ করেছেন, ইমাম বলেছেন দোয়া, মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেছেন, এরকমটা হাদিস পেশ করতে হবে। তখন অন্য হাদিস পেশ করে। আমি বলছি এদিকে যেতে আমি চাচ্ছি না, আল্লাহু আকবার বলে সালাত শুরু করি। আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না, আর রাজ্জাক বলে তো বুকে হাত বাঁধি না, কি বলি? আল্লাহু আকবার। অতএব রাসূলের পদ্ধতিতেই দোয়া হতে হবে। সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না। সেদিন থেকেই জামালপুরের লোকের ওপরে আমার একটা ভালো ধারণা কাজ করে। কাজে যেসব নিয়ম নীতি রাসূলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়দিন পরে 7 দিনের দিন বাচ্চার আকিকা দিতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, 7 দিনের আগে আকিকা দেওয়া যায় না। 7 দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কুরবানি হচ্ছে নেকির কাজ, আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। বাপকে জিম্মেদারি পালন করতেই হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, কানা হোক টেরা হোক, 10 টাকার হোক 10,000 টাকার হোক, শুধু জান থাকলেই হবে। থাকলো কুরবানি তো মোটা তাজা, কুরবানি চোখ ভালো কিনা, কুরবানি সিং ভালো কিনা, কুরবানি খুর ভালো কিনা, কুরবানি লেজ ভালো কিনা, কুরবানি দেখতে সুন্দর কিনা। কুরবানি নেকির জন্য ফকির মিসকিনকে দিতে হবে। আকিকার গোশত ফকির মিসকিনকে দিতে বাপ বাধ্য নয়, আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয়। আকিকার গোশত আপনার নিজস্ব গোশত, আপনি খাবেন কি দিবেন সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, 7ম দিনে আকিকা, কোনো এক সময় খাতনা দিতে হবে, বাপের জিম্মেদারি। মুসলমানের বৈশিষ্ট্য 5টি। 1 খাতনা করা, 2 হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করা, 3 কাসরুল আজফারে নখ কেটে ফেলা। নখ কাটতেই হবে, ছেলে হোক মেয়ে হোক। যদি নখ বড় থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি, পিতা হওয়ার যোগ্য দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খাতনা দিতে হবে, ছেলের বাধ্য। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, জাঙ্ঘিয়ে নয়। দিন যায় রাত্রি যায়, 5-7 বছর হয়েছে, বাচ্চা এখন পড়তে যেতে পারে। তাহলে মেয়ে বাচ্চা হলে মাথায় একটা স্কার্ফ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে। যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, সম্ভবপর সে স্কুলে পাঠাতে হবে। দিন যায় রাত্রি যায়, বাচ্চার বয়স হয়েছে 7 বছর, তাকে সালাতের জন্য বলতে হবে। দিন যায় রাত্রি যায়, বয়স হয়েছে 15 বছর, তাকে সালাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু। তার যদি ছেলে মেয়ে জন্ম নেয়, 1 সুন্দর নাম রাখতে হবে, 2 আদাবাহু সুন্দর শিষ্টাচার শিখাতে হবে, 3 বড় হলে বিবাহ দিতে হবে, 4 বড় হয়ে যায় যদি বিবাহ না দেয়, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম। এই ছেলে একটু থামো। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না
আসলে আপনার পরিবার ভালো নয় কেন? আমার তো মনে হয় যে আপনি ভালো নন, সেই জন্য পরিবার ভালো নয়। আমি তো কোরআন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন, আপনি ভালো নন সেই জন্য। আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই, আপনি মাথায় টুকু দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন। অথচ আমি 90 সাল থেকে বলে আসছি 4টে জিনিস করতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা নিষেধ। দোকানে বসে গল্প করবেন, ল্যাংটা মেয়ে নাচবে, এ হলে একটা আড্ডা পিটা। আর একটা বড় মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘন্টা সময় কাটাবেন, এ হলো আড্ডা পিটা। যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিটার সুযোগ পাই, তাহলে ছেলে মেয়ে ভালো হবে না। আল্লাহ রাসূল বলছেন, এতাহারা জুনা তাহারো জালে হেমারে, সমাজের জেনা বেশি হবে, অশ্লীলতা বেশি হবে। এমনকি খোলা মাঠে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। অতএব আপনাকে খাস করে বলছি, আল্লাহ রাসূল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন। একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন। 2টা হাদিস, একটা আপনার জন্য খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা, কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে, ফাল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ওয়াদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাহসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে তার জন্য ডবল নেকি হবে। এটা হলো পিতার জন্য খাস। আর মায়ের জন্য খাস, যেটা আপনি জানেন, যেটা জাবের বলছেন, আমি তালাকপ্রাপ্ত বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারা দাও। অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে, আপনার কারণে ঢুকেছে, আপনার স্ত্রীর কারণে ঢুকেছে। আপনার ছেলে দৌড়ে নেবে, সারটা করছে, জিনিস কিনছে, তো না আমি দায়ী, না আপনি দায়ী? এইটা তো আমি দায়ী নয়, এটা না আপনি দায়ী। জবাব আপনি দিলে। সম্মানিত দিদি ভাইজন, আলবাকার সিটি কাজিয়াল্লাহ কান মতো পরিবারকে পান্দল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন। আল্লাহ কাদের তৈরি পান করে, আল্লাহ আমিন। আলোচনার শেষে এসে সকল দিন ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা কটিকা আছে, কি আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে পিড়ি দেওয়ার জন্য। যারা একটা কিনে নেবে তারা পিড়িটা পাবে, সাথে সাথে অন্যান্য বই পুস্তক। আজকে আলোচনা আদর্শ পরিবার, আদর্শ নারীতে আছে, উপদেশ বই আছে, বইগুলি সংগ্রহ করবে। সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সারাপে আসেন, দেশে বড় বড় বিদ্বানগণ রয়েছেন, আপনাদের বিষয়ে একটি বক্তব্য শোনাবে। আমি এ পর্যন্ত করে আপনাদের সার্বিক কল্যাণী কামনা করে আজকের মতো কথা শেষে চলে আসলাম। আল্লাহ, তুমি আমাদের যারা মারা গেছে তাদের পদবীর শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান কর, যারা আমাদের এই যে আছে তুই কাজকে তোমার রাস্তায় তার ঢুকে নিয়ে চল পবিত্র আলবর। সবাই বই পেরি সম্ভবত আমার হাতে ডানে আছে, সবাই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন। আমার ট্রেনিং বন্ধে ডুবে যাচ্ছে আদর্শ পরিবার, আদর্শ নারী, আপনার জন্য লেখা আছে। আমি একদিন কলেজে পড়ুয়া একজন ছাত্র, আমি আমার ভাগের সাথে 100বারের বেশি জেনা করে ফেলেছি, এখনো জেনা ভাগ দিতে পারছি না, এখন আমার কর্মীয় পি। এবার তুমি পেছনা কর, এই ততক সত্য। আল্লাহ তো কি কামের কাছে পড়াওয়ার কাছে একবার মা পিছলে গেলে সেখান থেকে ভাওয়া হাফজ পড়ি উমার ভাবিকে হত্যা করে মেরে পড়া ছাড়া পৃথিবীতে আল্লাহ আর কোনো বিধান নেই।
তোমার ধামে এত বড় পাপি, তোমার চরিত্র তুমি নিজেই বুঝছ। অতএব যুবক যুবতী যারা এখানে আছো, সাবধান, এই কথা যেন তোমাকে সংশোধন করে আল্লাহ তোমাকে হেফাজত করবে কমান। আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই আমাকে মাফ করবেন? তওবা করো, কান্নাকাটি করো, মাফ করবেন তোমার বড় অনুযায়ী। কথায় আছে যার চরিত্র যেমন হবে কার স্ত্রীর চরিত্র তেমন হবে না, এই কথা ঠিক নয়। এই কথা ঠিক নয়। তুমি খারাপ স্ত্রী ভালো হতে পারো, তুমি ভালো স্ত্রী হতে পারো। কিছু শ্রমিক দলেরা বলে আমার গণতন্ত্র থেকে উপরে রাষ্ট্রগুলো মানি না। গণতন্ত্র বা খ্রিস্টান আমরা একটু কোনটা ছাড়া দেখা আতে আর জানান এগুলো তোমাদের সোনারাতে মিশা এই যে তা থেকে তো আদে আই দান দাদু আরাম রোলেট মাপতে পারে কা মামা খাবো, কার খালা কা পুজো কা বোন এরা মা খাবে, ভাবি না খাবে চিনা আগে চলবে। সারাকো এক সময় উপস্থিত করলাম, যখন মীমাংসা থাকার আশ্বাস নেই। কখন আমি কি জয়ে আমিন বলবো? জি, এমনের সাথে আমিন বলে নিবে নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সূরা পাক রাখো। মুরব্বি কুতাবেন না মুরব্বি। আমাদের মসজিদে ভুল করে মিলাদ বানিয়েছে, সেখানে নামাজ হবে কি হবে? এবং বরণে গেম খেলা হারাম তাবিলাগুন। আমাদের মসজিদে মহিলা নাটক সিনেমা দেখা যাবে কি? আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখলে বয়ে সপে চামে যে আসছে ক্যামেরায় নয়, একটু পিছে না। আমাদের সমাজের আলে আনছে বড় বড় আলেমেরা জামাতের সঙ্গে ভোট প্রার্থনা করতেছে। হাত দিলে সব কি দেখা করা যাবে। বর্তমানে আমাদের সমাজে আলে হাদিসের বড় বড় মসজিদের ইমামেরা গণতন্ত্র জাহিদ বলছে, প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? আপনি এর সঙ্গে খাবেন।